হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আর আমি তো খুব 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 ভালো আছি। তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক 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 স্বাগত। তো দেখো, বিয়ের পর হচ্ছে এই বাড়িতে এটা প্রথম ব্লগ। আর আজকে একটা স্পেশাল দিন। আজকে আমার বাড়ি থেকে লোকজন আসবে। তো সকাল সকাল উঠে পড়েছি, সব বাসি কাজটা সারা গেছে। মা ওদিকে স্নান টান করে উঠে রান্নাঘর চাপিয়ে দিয়েছে, আর আমি এদিকে ঘর দোর গুছিয়ে নিয়েছি। তো আজকে মেনুতে অনেক কিছুই আছে, আর আমার তো খুবই আনন্দ হচ্ছে। দিদাও এসছে, মা দিকে রান্না করছে, আর বড়মশাই একটু বাজারে গেছে। তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, কন্টিনিউ করো। তো চলো একটু কাজবাজ করে নিই, এখন পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখানে দেখো, আমি দিদার সাথে বসে রসুন ছাড়াচ্ছিলাম। দিদা মাকে সব সবজি কেটে দিচ্ছিল, আর আমি বসে বসে রসুন ছাড়াচ্ছিলাম। সবাই মিলে কাজ না করলে তো এগোবে না, তাই জন্য, নাহলে মা একা একা পারবে না। তো এখন আমাদের খাবার চলে এসছে। আমাদের এখন খাবার চলে এসছে। কি নিয়ে এসছে ওর মধ্যে? কচুরি, আর তরকারি আর জিলাপি। তো এখন আমরা খাবো। মুখটা দেখি তোমার। রসুন ছিল আমাদের সাথে। এখন আমরা সকালে টিফিন করব। আর তোমরা তো শুনতেই পেলে বন্ধুরা, ও গরম গরম কচুরি আর জিলেপি নিয়েছে। তো জিলেপি রেখে দিয়েছি, গরম গরম কচুরিটা এখন আমরা খাবো। কেননা আজকে যেহেতু বাবা মা আসবে, তাড়াতাড়ি করে মা রান্না করছে। যদি নাকি সকালে টিফিন করতো, বাকি অন্য কিছু করতো, তাহলে দেরি হয়ে যেত, মার রান্না করতেও দেরি হয়ে যেত। তাই জন্য বাইরে থেকে খাবার নিয়ে আসা হয়েছে। আর সেগুলো দেখো আমি এখন ভাগ করে দেবো, সবাইকে প্লেটে প্লেটে সাজিয়ে দেবো। তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিয়ে আবার একটু কাজ করব। কাজ টাজ করে একেবারে সব সেরে উঠে স্নান টান করে নেবো, কেননা আবার একটু বেরোবো, স্টেশনের দিকে যাব দিদিভাইদের আনতে, তার জন্য। এই যে মা খাচ্ছে, আর এদিকে দিদা খাচ্ছে, সবজি কাটছিল। এরপর দেখো, আমি সকালে যা যা কাজ ছিল আমার সব কিছু সেরে নিয়েছি। আর এখন শুধু আমি বাসনটুকুই মাজবো। বাসনটুকু মাজলে আমার সব কাজ শেষ হয়ে যাবে, কেননা আজকে আমি বেশি কাজ করিনি। আজকে সব কাজ মা করেছে, আর দিদা আমাকে সবজি কেটে দিয়েছে। সেটাও আমার, মানে সেই কাজটাও আমার ছিল না। আমি শুধু ঘর গুছিয়ে টুকটাক কাজ করেছি। যাই হোক, তো দেখো, ওখানে তো আর রান্নাঘরে একজন কাজ করলে আরেকজন ঢোকা যাবে না, তাই জন্য আমি আমাদের বাড়ি একটা কল আছে, সেই কলের এখানে বসে বাসনগুলো মেজে নিচ্ছিলাম। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে মাংস টেস্ট করার পালা। দাঁড়াও, গরম দুয়া দিচ্ছে। কি লাগবে? কি লাগবে? ঠিক আছে, নামা। সুন্দর হয়েছে, হেভি হয়েছে মাংসটা, হেভি হয়েছে। হ্যাঁ, না না, হেভি হয়েছে। আর আমি মুখে দেওয়ার সাথে সাথেই বলি না, আগে মাংসটা খাই তারপর। তাই না দিদা, বলো? কই গো? এইটা আমার, এটা তোমার। এইটা আমার। এইটা সরি না, সরি। তেল কাপ তারপর আরে হালকা দেবো বেটি বেটি। নরম হয়ে যাবে। নামা। খাওয়ার সময় কম, খাওয়ার সময় কম পড়ে যাবে। রাখো রাখো। তোমার রাখা বলে শুনতে পাই তো মা, বলে শোনা মনা দুজনই আসো। কি মা? চর্বির তেল না? মাংস বেশি দিয়েছি। খাবো কেন?
ঝালের বেশিটা খেয়ে নিয়েছো। না না এইটা সেখানে বেরোয় আরে বেরোয় আরে দূর বাবা এটাই বিক্রি করেছেন তুমি আমার সাথে। দেবো বাবা রে। তো বন্ধুরা আমাদের উপরের ফ্ল্যাটে যে আন্টিটা থাকে সেই আন্টিটা আমাকে ভালোবেসে এতগুলো জিনিস দিয়ে গেছে। কী কী দেখাচ্ছি, একটাই জিনিস এতগুলো দিয়েছে খাওয়ার জিনিস। এই দেখো। তাহলে এটা আসলে আমার না এই পরে খাবা। আরে ঠিক আছে অনেকগুলো তো আছে তো। 2 3 4 5 6 7 8 9 10। আরেকটা কাঠি দাও। আরে কাঠি এই রেখে দাও। তো দেখো বন্ধুরা আমাকে ভালোবেসে এতগুলো আইসক্রিম দিয়ে গেছে। যেহেতু আজকে খাওয়ার ব্যাপার আছে। খেতে খাবে না ঠান্ডা লাগে না, না না ঠান্ডা। আমি তোমার না দিয়ে খাই খাবো। তো এতগুলো আইসক্রিম দিয়ে গেছে। আর এদিকে বাবা মা ট্রেনে উঠে গেছে, বাবা মাও আসছে। আমার এখন সব কাজ কমপ্লিট হয়ে গেছে। মা যেহেতু আজকে বেশি কাজ করেছে আমার করতে হয়নি, তাই আমি এখন স্নানে যাবো। স্নান করে স্টেশনের দিকে যাবো আমি আর দিদা ঘুমাচ্ছে। খাবো না অপমান লাস্ট খেতে খাও আকড়া বড় করে। আমি জানি তো। না খাবে না খাগা। আর দেখো ওদিকে দিদা স্নান করে একটু শুয়েছে। তো চলো আমি স্নান করে নিই। স্নান করে তারপর স্টেশনে বাবা মাকে আনতে যাবো। আর বাবা মা আগের ট্রেনে উঠেছে আর দিদিরা পরের ট্রেনে উঠেছে। ধরতে পারিনি, ট্রেনটা লেট হয়ে গেছে। তো চলো আপাতত স্নান করে নিই। তো আমাদের রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। আর মেনুতে কী কী আছে মানে কী কী রান্না করেছে মা সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আছে বেগুন ভাজা, এখানে আছে মুড়ি ঘন্ট ডাল, আর এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, এটা হচ্ছে চাটনি, স্যালাড, আর এখানে চাল ভিজিয়ে রেখেছে পরে ভাত করবে। আর এই যে স্পেশাল মেনু মাটন। দেখো বন্ধুরা মাটনটা হেভি হয়েছে। তো এই যে ছিল আমাদের আজকের মেনু। আর এখন যাবো আমি স্নান করতে। তো চলো স্নানটা করে নিই। স্নান করে তারপর আমি আবার মাদেরকে আনতে যাব। তো দেখো বন্ধুরা স্নান করে রেডি হয়ে গেছি। আর ওইদিকে ওই যে দেখো মা চলে এসছে, বাবা চলে এসছে, সবাই চলে এসছে। আর এখন যাব আমি দিদিকে আনতে। দিদি এখন এসে পারিনি, তো শাড়ি পরছি। দিদা খুব খুশি। আমি খুশি না। ঠিক আছে আবার বন্ধুরা তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। এখন একটু স্টেশনের দিকে যাবো। টাটা। আমি স্নান টান করে রেডি হয়েছি। আর এদিকে দেখো মা চলে এসছে, আর ওই যে বাবা চলে এসছে। আর মেয়েদি দেখো মা বাবাদের জল মিষ্টি দিচ্ছে। আর ওই যে আমার বুনুটা আর দিদি আর জাম্পু এখনো ট্রেনে আছে, আসছে। তো আমি স্নান টান করে পুরো রেডি, ওদেরকে আনতে যাব। এই যে মা এসছে, এই যে বাবা, আর এই যে হাই কর, এসেই খেতে বসে গেছে, মিষ্টি খাচ্ছে। তো চলো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা এখন আমরা দিদিভাইকে আনতে যাচ্ছি। আর যাবো বাইকে আর আসবো ওদের সাথে। খুব মজা হচ্ছে, অনেকদিন পর বাড়ির লোক সব একসাথে। আর প্রথম মানে বিয়ের পর মা বাবা দিদি জাম্পু সব একসাথে আসছে। তো চলো যাওয়া যাক। তো দেখো আমরা স্টেশনে চলে আসলাম। আর এসে দেখি দিদি আর জাম্বু আমাদের জন্য ওয়েট করছিল। আর মামাম তো আমাদের দেখে ভীষণ হ্যাপি হয়েছে। দেখো কি সুন্দর ওর কোলেই উঠে গেল একদম। আর এদিকে দেখো দিদি সে আগের বার এসেছিলো, চিনতে পারছিল, তবু জাম্বু যেতে দেয়নি, তাই জন্য দেখো ওর রাগ উঠে গেছিলো। তো যাই হোক সবাই মিলে তারপরে বাড়ি চলে আসলাম। আর এদিকে দেখো মামাম এসেই এত আনন্দ পেয়েছে, খেলা শুরু করে দিয়েছে। মানে ও তাতানকে এত ভালোবাসে, মানে আমার হাজব্যান্ডকে প্রচুর ভালোবাসে, প্রচুর। চল সবাই চলে যাই আমরা ট্রেনে যাবি বুতু? ট্রেনে চলবো, চল ট্রেনে উঠবো আবার, চল
গোপাল কই? করবা না? এই যে গোপাল। আমার নামতে অসুবিধা নেই পুত্র এমনি। এরপর দেখো উপরের ফ্ল্যাটের কৃষ্ণা আন্টি আর ওনার হাজব্যান্ড মানে আঙ্কেলও চলে এসেছিলো। তো তার জন্য মা বললো যে যেহেতু টেবিলটা ছোট তাই জন্য আগে ছেলেদেরকে খেতে দিয়ে দিতে। তো এখানে বাবা, জাম্বু আর তোমাদের দাদাভাই আর আঙ্কেল এই 4 জন মিলে আগে খেয়ে নিল। আর মা এদিকে গুছিয়ে দিচ্ছিলো আর আমি টুকটুক করে দিচ্ছিলাম সবাইকে। তোমার বিছানা কোথায়? কই দেখাও দেখাও দেখাও, শো শো, শুয়ে পড়ো শুয়ে পড়ো। এই তো, এটা কার বিছানা? না বলো, এটা কার বিছানা? এটা তোমার? ঘুমাও ঘুমাও ঘুমাও। করে করে দিয়েছি, হ্যাঁ। দাঁড়া, হাঁটা একটু বড় করি। তো বন্ধুরা দেখো এখন খেতে বসলাম। যে মা খেতে বসেছে, দিদা, কৃষ্ণান্টি, আমরা বাড়ির লোক 4 জন পরে খেতে বসলাম। সবার খাওয়া গেছে। তো কৃষ্ণান্টির কাছ থেকে শুনি রান্না কেমন হয়েছে বলো। খুব ভালো হয়েছে, কিন্তু এটা তো করে আমার বৌদি। আমারটা বাকি আছে, আমি তোমাকে পরে আবার খাওয়াবো রান্না করে। জানাটা ভালো, জানাটা ঠিক আছে বলো। এই তো বলে, হ্যাঁ একদম। তো এখন আমরা 4 জনে খেতে বসলাম, সবাই লাস্টে সবকিছু নিয়েছে। আর দিদিকে দেখো মামা কি সুন্দর খেলছে। দুপুরে সবার খাওয়া হয়ে যাওয়ার পরে সবাই মিলে একটু রেস্ট নিচ্ছিলাম। আর ঠিক তখনই মামামকে নিয়ে তোমাদের দাদাভাই বাইরে ঘুরতে নিয়ে বেরিয়েছিল, কেননা ওর চোখে ঘুম ছিল না, ও দুষ্টুমি করছিল। সবাই একটু রেস্ট নিচ্ছিলাম, ঘাটাঘাটনি হয়ে গেছিলো, তাই জন্য ওকে নিয়ে বাইরে বেরিয়েছিল। আর সেই সাথে বোনটাও বেরিয়েছিল। সবাই এখন খেয়ে দিয়ে রেস্ট নিয়ে ঘুম থেকে উঠে পড়েছে। আর এখন এই যে এখানে বসে সবাই মিলে গল্প করছে। তার মাঝখানে আমি একটা জিনিস দেখাবো, ওয়েট। তো দেখো এর মধ্যে একটা জিনিস আছে, এটা হচ্ছে যে বনুটা এসছে ওর জন্য, আগের দিন কেনা হয়েছে, তো ওকে এটা দিই। কিরে এই নে ধর, এটা হচ্ছে তোর, খুলে দেখ। মামা এটা পরবা, এটা পরবা, তুমি নতুন জামা। তুমি একটু হাই বলে দাও। ভালো আছো? পছন্দ হয়েছে? হ্যাঁ? বল পছন্দ হয়েছে? জোরে বল, শুনে যেত। তো দেখো এই গিফট ওর পাওনা ছিল, ওকে দিলাম। আর এখন হচ্ছে বাবা মারা আস্তে আস্তে রেডি হবে। তো কি এখন তো ভেঙাচ্ছে মাম্মা। তো এখন বাবা মা আস্তে আস্তে রেডি হবে, সবাই রেডি হবে। তো আমি এখন চা বসাবো, আমিও যাবো স্টেশনে ট্রেনে তুলে দিতে। তো চলো চা করে নিই, আবার দেখাবো। এখন মা বাবা চলে যাবে আর আমিও রেডি হলাম, সব মানে কাজ টাজ কমপ্লিট। এদিকে মা বাবা চলে যাবে। এই যে মাম্মাম রেডি হয়েছে, সবাই রেডি হয়ে গেছে, ওই যে সবাই বসে আছে। মামা মা ঠিক বলো, হাই বলো, আসো। তো আমি যাবো স্টেশন পর্যন্ত, আমি আর তোমাদের দাদাভাই যাবো স্টেশন পর্যন্ত, আগিয়ে দিতে যাবো। তো চলো যাওয়া যাক। কি বলছো? এই যে দিদিকে এতক্ষণ পর দেখালাম। কি হয়েছে? কি বলছে? এখন সবাই চলে যাচ্ছে আর মা এই যে আগিয়ে দিতে যাচ্ছে একটু সামনে। আমরা তো 2 জন যাবই। এই যে মাম্মাম হাঁটে দেখ, মাম্মাম টাটা সবাইকে। তো দেখো বন্ধুরা, আমরা মাদেরকে আগিয়ে দিলাম। আমরা দমদম ক্যান্টনমেন্ট থেকে
ট্রেনে উঠে মানে আমাদের স্টেশন থেকে উঠেছি, দুর্গানগরে নেমে গেছি। এখন আমি আরও দুর্গানগরে দাঁড়িয়ে আছি। আর দুদিক থেকে এবার ট্রেন আসছে, এদিক থেকেও ট্রেন আসছে দেখো। আর দুদিক থেকে ট্রেন আসছে, আমরা এখন আবার ট্রেনে উঠে আবার বাড়ির দিকে যাব। তো চলো বাড়ি জেনে তারপর দেখা হচ্ছে। তো বাবা মাকে ছেড়ে দিয়ে বাড়ি আসলাম, আর এসে ড্রেস ট্রেস ছাড়লাম, ফ্রেশ হলাম। এখন একটু নিজেরা বসে গল্প করব। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা নতুন তারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নেক্সট ব্লগে। টাটা।